তোমাকে ভারতবর্ষ থেকে একদম গুটিয়ে দেবো। লক্ষ্মীর ভান্ডারের কথা মুখে আনবে না। বেটি বাঁচাও বেটি পড়াও, একটা মেয়েকে কিছু দাওনি, শুধু মোদির মুখের প্রচার করে গেছো, আর কিছু করনি। রোজ মোদির ছবি, মানুষের জন্য কিছু নয়। আর বাংলায় দেখুন, শুধু লক্ষ্মীর ভান্ডার নয়, মা বোনেরা আম্মারা যাদের 60 বছর বয়স হয়ে যাবে তারাও কিন্তু লক্ষ্মীর ভান্ডার পাবেন। লক্ষ্মীর ভান্ডার 2 সারা জীবন যতদিন বেঁচে থাকবেন ততদিন পাবেন। এটা আপনাদের স্বাধীনতা, এটা আপনাদের অধিকার। কন্যাশ্রীর মেয়েরা, সব গভর্নমেন্ট স্কুলের মেয়েরা আজকে কন্যাশ্রী, কলেজের মেয়েরা কন্যাশ্রী, ইউনিভার্সিটির মেয়েরা কন্যাশ্রী, শিক্ষার সাথী, সবুজ শ্রী, ক্লাস 9-এ উঠলেই সবার সাইকেল বিনা পয়সায়, 12 ক্লাসে উঠলেই বিনা পয়সায় স্মার্টফোন। কেউ দেবে? কেউ দেয় না। আমরা দিই, কারণ আমরা মনে করি মানুষ ছাড়া তৃণমূল নয়, মানুষ আছে বলেই তৃণমূল আছে। আগামী বছর থেকে 12 ক্লাসের পরিবর্তে 11 ক্লাসে দেব। গরম খুব বেড়ে গেছে, তাই প্রশাসন আগামী সোমবার থেকে স্কুল এবং হায়ার সেকেন্ডারি স্কুলের বাচ্চাদের জন্য ছুটি ডিক্লেয়ার করেছে। ছুটি যদিও হওয়ার কথা 7 মে 8 মে ছিল, কিন্তু এত গরমে বাচ্চারা স্কুলে যেতে পারছে না। টিচারদেরও কষ্ট হয়, স্টুডেন্টদেরও কষ্ট হয়, সেটাকে মাথায় রেখে এটা করা হয়েছে। ভোটটা কষ্ট করে দিতে হবে। যারা পরিযায়ী শ্রমিক আছেন, আমি আপনাদের সবাইকে বলি ঈদ মোবারক। আপনারা 1 মাস ধরে যে কষ্ট করেছেন, রমজান পালন করেছেন, রোজা করেছেন, তার কোনো তুলনাই হয় না। আল্লাহ তাআলা আপনাদের দোয়া কবুল করুন, আপনাদের মনস্কামনা কবুল করুন। সাথে সাথে বলবো, রমজান মাসে যারা বাড়ি এসছেন পরিযায়ী শ্রমিকরা, ভোট না দিয়ে এক পা নড়বেন না। যদি আপনি ভোট না দেন, আগামী দিন আধার কার্ড থেকে আপনার নামটা বাতিল করে দেবে, দিয়ে এনআরসিতে ঢুকিয়ে দেবে, ক্যাতে ঢুকিয়ে দেবে। এই সুযোগটা দেবেন না। দরকার হলে আপনাকে যারা নিয়ে যায় তাদের বলবেন, দাদা মাফ করবেন, আমার অধিকার রক্ষা করবার জন্য, আমার পরিবার বাঁচাবার জন্য, আমার নিজের অধিকারের জন্য আমাকে ভোটটা দিতে হবে। এটা আমার গণতান্ত্রিক অধিকার। আমি আপনাদের কথা দিচ্ছি, এনআরসি বাংলায় করতে দিইনি তো? বাংলায় এনআরসি হয়েছে? আসামে 19 লক্ষ লোককে বাদ দিয়েছিল। বাংলায় এনআরসি হয়েছে? আরে ভাই একটু জোরে বলুন, মায়েরা একটু জোরে বলুন। এই ছাত্র যৌবনরা, গলায় আওয়াজ নেই কেন? বাংলায় এনআরসি হয়েছে? হবে? হবে না। বলুন হবে না, হবে না, হবে না। কে আমি করতে দেব না। যেই আপনি অ্যাপ্লাই করলেন, ব্যাস সব গেল, আপনি বিদেশি হয়ে গেলেন। আপনারা সবাই নাগরিক, মনে রাখবেন, কোনো ভয় পাবেন না। যার রেশন কার্ড নেই, যার আধার কার্ড নেই, হতাশায় ভুগবেন না, ভয় পাবেন না। নির্বাচনের পর আবার দরকার হলে দুয়ারে সরকার করিয়ে দেবো, ওখানে আবেদন জানাবেন, আপনার যা আছে তাই দিয়েই হবে। আপনি যে এখানে বসবাস করছেন, কাজ করছেন, এটাই আপনার বড় পরিচয়। সবাই এমএ পাস করতে পারে না, সবাই ডাক্তার হতে পারে না, সবাই ইঞ্জিনিয়ার হতে পারে না, সবাই কোটিপতি হতে পারে না। কিন্তু মনে রাখবেন, ভোটে একটা গরিব মানুষের যা অধিকার, একটা কোটিপতিরও সেই অধিকার। আপনাদের সকলের অধিকার সমান, এটা কিন্তু আপনারা মনে রাখবেন। যদি কে আটকাতে হয়,
এনআরসি আটকাতে হয়। এখন আবার ইউনিফর্ম সিভিল কোড করে দিয়েছে ম্যানিফেস্টোয়। আদিবাসী ভাই বোনেরা জানেন হলে এটা কি হবে? জোহার জানেন? আপনাদের কোনো আইডেন্টিটি থাকবে না। তপশিলি বন্ধুরা জানেন আপনাদের কোনো আইডেন্টিটি থাকবে না। রাজবংশী ভাই বোনেরা জানেন আপনাদের কোনো আইডেন্টিটি থাকবে না। মতুয়া ভাই বোনেরা জানেন কারো কোনো আইডেন্টিটি থাকবে না। সংখ্যালঘু ভাই বোনেরা জানেন আপনার যে আইডেন্টিটি, আপনাদের ধর্মীয়, দলিতদের আলাদা ধর্ম, আদিবাসীদের আলাদা ধর্ম, তারা নিজেদের ধর্ম মতো ধর্ম পালন করে। তপশিলীরা নিজেদের ধর্ম মতো পালন করে। হিন্দুদের মধ্যেও মনে রাখবেন অনেক কাস্ট আছে, অনেক সাব কাস্ট আছে। ব্রাহ্মণরা যেটা করে কায়স্থরা সেটা করে না, কায়স্থরা যেটা করে নমশূদ্ররা সেটা করে না। অনেক কাস্ট, অনেক ধর্ম, অনেক বর্ণ, অনেক জাতি। আমাদের ঘরে ব্রাহ্মণদের পইতে হয়, কায়স্থদের পইতে হয়। নিয়ম আছে এক একটা। আমাদের বিয়ে হয় সন্ধ্যাবেলায়, কিন্তু সংখ্যালঘু ভাই বোনেদের বিয়ে হয় দুপুরবেলায়। আদিবাসীদের বিয়ে আমি দেখেছি, ওরা কি সুন্দর ডোলায় চড়িয়ে ওরা কি সুন্দর বিয়ে দেয়, তাদের সিস্টেম অন্যরকম। আর মোদি গ্যারেন্টি কি দিচ্ছেন? অভিন্ন সিভিল কোড করবেন বিধি, অর্থাৎ একটা নেতা একটা মানুষ, একটা নেতা একটা দেশ, একটা নেতা একটাই, মানে ওটা হিন্দু ধর্মও নয়, চাপিয়ে দেওয়া বহিরাগত দস্যু দাঙ্গা ধর্ম। এই ধর্ম রামকৃষ্ণের নয়, এই ধর্ম স্বামী বিবেকানন্দের নয়, এই ধর্ম আম্বেদকরের নয়, এই ধর্ম মৌলানা আবুল কালাম আজাদের নয়, এই ধর্ম বিরসা মুন্ডার নয়, এই ধর্ম রঘুনাথ মুর্মুর নয়, এই ধর্ম পঞ্চানন বর্মার নয়, এই ধর্ম হরিচাঁদ ঠাকুরের নয়, এই ধর্ম রবীন্দ্রনাথের নয়, এই ধর্ম নজরুলের নয়, এই ধর্ম ঈশ্বরেরও নয়, এই ধর্ম আল্লাহরও নয়, এই ধর্ম জয় জোহরেরও নয়। এই ধর্ম ওদের নিজস্ব একটা ধর্ম বাইরে থেকে আমদানি করে নিয়ে এসেছে। অর্থাৎ জামদানি আমদানি করেনি, একটা নির্দিষ্ট ধর্ম, ওরা যা বলবে সেটাই হবে গায়ের জোরে। এটা মানুষ কখনো মানতে পারে না। পারবেন মানতে? দরকার হলে একদিন না খেয়ে থাকতে পারবো, কিন্তু এনআরসি করতে দেব না। জীবন বাজি রেখে বললাম, আমার জীবন বাজি থাকতে এনআরসি করতে দেব না, কে করতে দেব না। এবং আমরা ইউনিফর্ম সিভিল কোডও বাংলায় চালু করতে দেব না। তাই